বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রিয় বরিশাল জেলা এবং মহানগরবাসী, আপনারা জানেন এই বিগত ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর জন্য যেভাবে বরিশালের মানুষ ভূমিকা রেখেছিল, ইনশাআল্লাহ এই গণভোটের জনরায়কে বাস্তবায়ন করার জন্য বরিশালবাসী সেইভাবেই ভূমিকা রাখবে। এবং আমরা বরিশালের মানুষ সারা জীবন দেখিয়ে দিয়েছি আন্দোলন সংগ্রামে কিভাবে সম্মুখ সারিতে থাকতে হয়। সুতরাং এই গণভোটের জনরায়ের সাথে এই বর্তমান বিএনপি সরকার যেভাবে ছলনার স্বীকার করতেছে এবং ছলনা করতেছে, আমরা এর প্রতিবাদ জানাই। এবং আপনারা জানেন আমরা বরাবর বাংলাদেশের জনতা সর্বদা স্বৈরাচারকে হটানোর জন্য আন্দোলনে মুখিয়ে থাকি। তো 90 সরকারি দল যদি স্বৈরাচারী মনোভাব তৈরি করে এবং স্বৈরাচার হওয়ার ব্যাকুলতা দেখায়, স্বৈরাচারী হওয়ার চেষ্টা করে, তাহলে স্বৈরাচারী হাসিনাকে তাড়াইতে 36 দিন লাগছে, কিন্তু এই 90 স্বৈরাচারী বিএনপি সরকারকে 36 দিন লাগবে না তাড়ানোর। এবং আমরা বরিশালের মানুষ স্পষ্ট ভাষায় আজকে জানিয়ে দিতে চাই এই বিএনপি সরকারকে, আপনারা এই গণভোটের জনরায়কে বাস্তবায়ন করুন। যদি বাস্তবায়ন না করেন তাহলে অন্যথায় আপনারা সরকারে টিকে থাকতে পারবেন না। কারণ বাংলাদেশের মানুষ জানে বিএনপি সরকার একবারের বেশি ক্ষমতায় থাকতে পারে না, কারণ যেবারই ক্ষমতায় আসে তারা সেইবারই তারা স্বৈরাচারী মনোভাব দেখায়। আপনারা দেখেছেন এর আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা অবস্থায় বারবার চ্যাম্পিয়ন করেছে দুর্নীতিতে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জুলাই জাদুঘর হয়েছে, সেখানে মন্ত্রী মশাইয়ের বসতে হবে এবং বিভিন্ন যতগুলা জায়গা আছে বসতে হবে। তাদের 31 দফার যে এজেন্ডা দিয়েছে সেই এজেন্ডা এখন মানতেছে না। তাহলে তারা নির্বাচনের আগে এই জনগণের সাথে কেন ছলনা করলো? জনগণকে কেন আশা দেখিয়ে সেই আশার নিরাশায় বসালো? কেন আমরা কি জনতা সব সময় ঢুকে ঢুকে মরবো আর সরকারি দল আমাদেরকে নিপীড়িত করবে? এবার আর তা বরিশালের মানুষ হতে দেবে না। আপনারা কি আন্দোলনের জন্য প্রস্তুত আছেন? যদি আবার 90 স্বৈরাচারকে তাড়াতে হয় তাহলে আপনারা কি জীবন দিতে প্রস্তুত আছেন? রক্ত দিতে প্রস্তুত আছেন? কারা কারা রক্ত দিতে প্রস্তুত? ইনশাআল্লাহ আমরা এই বরিশাল থেকেই দেখিয়ে দিব আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করতে হয়। 11 দলীয় এই জোটের আন্দোলন চলমান আছে। প্রত্যেকটি পাড়া মহল্লায়, জেলায়, থানায়, উপজেলায় সব জায়গায় আন্দোলন চলবে। সরকার যতদিন পর্যন্ত গণভোটের জনরায় বাস্তবায়ন না করবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে না। আমাদের কি দম হারিয়ে যাবে? সুতরাং আমি শেষ কথা একটি কথাই বলি, আমরা সব সময় মাঠে রাজনীতি করেছি, মাঠে করব। একটি সরকারের দলের প্রধান জনাব তারেক রহমান, তার মুখের ভাষা হয় গুপ্ত। এর থেকে আর খারাপ ভাষা কি হতে পারে? সে কিভাবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসলো? প্রধানমন্ত্রীর ভাষা হবে সাবলীল এবং জনবান্ধব, জনকল্যাণমুখী চিন্তা হবে। কিন্তু তিনি কি করলেন? গুপ্ত বলে আরেকটি জায়গা, আরেকটি সংগঠনকে উত্তেজিত করতে চায়। এর মাইনে আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ে যেভাবে রাজনীতিতে 11 দল সহ জামাত ইসলামীর বিভিন্ন সংগঠন, এই ছাত্র শিবিরের যেভাবে কমিটিগুলো জয়লাভ করেছে বিশ্ববিদ্যালয়ে, এই ক্ষমতার মসনদে তাদের অবস্থান নাই। আপনারা জানেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সবসময় ছাত্র রাজনীতি, যুব রাজনীতি সবসময় মুখ্য ভূমিকা রাখে। সেই ভূমিকায় কিন্তু বিএনপি নেই। এইবার কিভাবে নির্বাচন করে, ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসছে তা কিন্তু বাংলাদেশের জনতা জানে। সুতরাং আমরা স্পষ্ট কথা একটাই, জনগণের গণভোটের যে রায় দিয়েছে সেই রায়কে বাস্তবায়ন অনতিবিলম্বে করতে হবে। যদি করতে ব্যর্থ হন তাহলে সরকার থেকে নেমে যান, জনগণের হাতে দেশ দিয়ে যান। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ।